সকালে মনে করেন এই 6:30 7টা বাজে। এই সময় গাড়ির ভাড়া হচ্ছে 20 টাকা, নেয় হচ্ছে 30 টাকা। এই হচ্ছে জেলখানার ভিআই কার্ড। তো ব্রিজের যে পর্যন্ত যাওয়া যায় সে পর্যন্ত একটু ঢুকে দেখে আসি। সেই হচ্ছে এই ব্রিজটা উদ্বোধন হওয়ার পরেই কিন্তু তোমাদের নিয়ে ঘুরতে আসবো। আমি এই প্রথম এই বারুইপাড়া ব্রিজে চলে এলাম, আর তোমাদের একটু দেখানোর জন্য। ব্রিজটা কিন্তু সেই ও 3 জন, সে হচ্ছে কিন্তু 4 জন। এই সেই বারুইপাড়া ব্রিজ। ওয়াও, দেখো ওই বোটটা যাচ্ছে, দেখতেও কিন্তু সেই অস্থির জোশ লাগছে। তো ফুয়েল নিতে হবে, ঢুকলাম পাম্পে। তো যেতে হবে সেই নড়াইল কালিয়া। অকটেল নেওয়া হোক। ও আমাকে একটু দেন, 500 দেন। ফুয়েল দেওয়ার মজা লাগে, টাকাগুলো সব ধোয়ার মতো উড়ে যায় নাকি। 3 লিটার 1 পয়েন্ট। যেতে হবে সেই নড়াইল কালিয়া। তো সকালবেলা পারহাউসের থেকে ফুয়েল নিলাম সকালে, নিয়েই সেই নড়াইল কালিয়া। অলরেডি এখন সময় 6টা বাজে। তো নড়াইল কালিয়া খুলনার থেকে বাইকে চলেন, লেটস গো। দেখা হবে জেলখানার ঘাট, দেখা হবে। তো চলে এলাম জেলখানা ফেরিঘাট। তো ফেরিঘাট থেকে আমরা সোজা উপরে যাব। ফেরি মনে সম্ভবত নাই, ট্রলারে পার হোক নাকি। আমাদের ট্রলারে পার হতে হবে। ফেরি আছে কিন্তু ফেরির লোকজন গাড়ি কম। কোনটা যাবে? এইটা। তো এই পারের থেকে ছেড়ে যাবো ওই পারে। গাড়ি 30 খানকেলি করে দিল, গাড়ি 30 খানকেলি। ওর ভুল নাই, ভুল তো আমারই হয়েছে, আমাকে জনগণেরই ভুল হয়েছে। জেলখানার ঘাট। তো সকালবেলা আমি এক বোর্ডে উঠছিলাম, বোর্ডে ওঠার পরে মাথায় পার পিস 10, গাড়িতে 30। আর এখন একটা ভাইয়ের কাছে খবর নিলাম 5 টাকা ভাড়া, আর গাড়িতে 20। সকালে মনে করেন এই 6:30 7টা বাজে। এই সময় মানে ইচ্ছা মতো কাটে। 5 টাকার ভাড়া 10 টাকা, গাড়ির ভাড়া হচ্ছে 20 টাকা, নেয় হচ্ছে 30 টাকা। এই হচ্ছে জেলখানার ভিআই কার্ড। এটা হচ্ছে রূপসা নদী, এপাশেও রূপসা নদী। ফেরিঘাট ওই হচ্ছে ফেরিঘাট, ওই সাইডে ফেরি। এই হচ্ছে জেলখানার খেয়াঘাটের অবস্থা। তো অলরেডি এই হচ্ছে জেলখানা এপার ফেরিঘাট। তো অলমোস্ট কাল এপারে কিন্তু ইলেকশন। ফেরিঘাট, সেনের বাজার ফেরিঘাট, আর এই সেনের বাজার এপার। এটাই কিন্তু এবার কিন্তু ইলেকশন চলে। পোস্টারে পুরা রোডটাই ছায়া গেছে, আর দেখতে কিন্তু সেই অপূর্ব জোশ লাগছে। অলরেডি আমাদের আধা ঘন্টা হয়ে গেছে খুলনার থেকে। তো চলো নড়াইল কালিয়ায় যেতে কত সময় লাগে এবং কত কিলোমিটার। তো চলো লেটস গো। এভরিওয়ান, MI ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নড়াইল বারুইপাড়া ব্লগ। বারুইপাড়া ব্লগ বললাম এই কারণে, এই বারুইপাড়া এই ব্রিজটা 5-6 বছর যাবত কাজ চলমান চলছে। এই জায়গায় একটু দাঁড়িয়ে জুম করে এই বারুইপাড়া ব্রিজের ভিউটা একটু নেওয়া হোক নাকি। ক্যামেরায় তো আর সেইভাবে দেখানো যাবে না, ওই কারণে মোবাইল দিয়ে শ্যুট করে দেখাই।
সমাপ্ত এই বারুইপাড়া ব্রিজ। কিন্তু 5-7 বছর কাজ চলছে তো চলছে। তো এই হচ্ছে বারুইপাড়া খেয়াঘাট। তো ব্রিজটা কিন্তু এখনো কাজ পুরোটাই কমপ্লিট হয়নি। এই ব্রিজের এই ব্রিজ কিন্তু সেই দেখো ব্রিজের অর্ধেক কাজ আনকমপ্লিট কিন্তু। তো ব্রিজের যে পর্যন্ত যাওয়া যায় সে পর্যন্ত একটু ঢুকে দেখে আসি। দেখো ব্রিজটা কিন্তু সেই হচ্ছে। এই ব্রিজটা উদ্বোধন হওয়ার পরেই কিন্তু তোমাদের নিয়ে ঘুরতে আসবো এই বারুইপাড়া ব্রিজে। সেই ব্রিজ কিন্তু এখনো চালু হয়নি, অর্ধেক কমপ্লিট আর অর্ধেক কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ব্রিজটা কিন্তু সেই কি ব্যাপার, তোমাকে ভালো লাগে? 3 জন, সে হচ্ছে কিন্তু 4 জন। এই সেই বারুইপাড়া ব্রিজ। কিন্তু 5-7 বছর কাজ চলছে। ওপার হচ্ছে খুলনা শিরামণি, এরপর দিয়ে কিন্তু শিরামণি খুলনায় যাওয়া যায়। ওই বোটটা যাচ্ছে, দেখতেও কিন্তু সেই অস্থির জোশ লাগছে। আর আমরা এবারে ব্রিজটা তোমাদের দেখালাম, ব্রিজটার কাজ কিন্তু চলমান চলছে। আমরা আসছিলাম কিন্তু ওই কালিয়া হয়ে আমরা আসছিলাম, নড়াইল হয়ে আমরা আসছিলাম। এখন আমরা যাব খুলনাতে। তো আমরা ঢুকবো হাতের ডাইনে দিয়ে। তো ভাবলাম এই বারুইপাড়া ব্রিজটা তোমাদের একটু দেখাই। তো তোমাদের একটু দেখালাম। ব্রিজটা কমপ্লিট হলে এই কালিয়া আর এই খুলনার যাতায়াত ব্যবস্থা সেই হবে। তো ব্রিজটা খুব দ্রুত কমপ্লিট হলে আমাদের জন্য কিন্তু ভালো, সকল ড্রাইভার এবং সকল জনগণের জন্য কিন্তু সেই ভালো। তো এই ব্রিজের ওপারে কিন্তু শিরামণি, আর সোজা আমরা কিন্তু এই কালিয়া হয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। দেখো এই অঞ্চলে কাঁঠাল কিন্তু অনেকটাই কাঁঠাল জন্মায়। আর এই মোড়গুলা সেই কিন্তু পাহাড়ি ফিল মনে হয় সাদেকের মোড়গুলা। দেখো ডাইনে দিয়ে বাই দিয়ে ডাইনে, আবার কিন্তু সোজা। আর এই সবুজ শ্যামলিতে এই গাছপালা কিন্তু সেই অপরূপ সৌন্দর্যতে মেতে আছে। এই পাশে দেখো ধান ক্ষেত। গ্রামের এই ফিল, সেই গ্রামে না আসলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। তো মাঝে মধ্যে একটু গ্রামেও আসতে হয়, আর গ্রামে একটু ঘোরাঘুরি করতে হয়। তো আজকে মূলত এলাম এই বারুইপাড়া ব্রিজ দেখতে। তো ব্রিজটা দেখলাম। তো মাটিঝিলের 6 কিলোমিটার। দেখো এই হিল ডাউন পাহাড়ি একটা ফিল মনে হয়, সাদেক বা রাঙামাটি একটা ফিল মনে হয় এই এলাকাটা দেখতে কিন্তু আর 1971 সালের এরকম বড় বড় গাছগুলো চোখে পড়ে। আর এই বড় বড় ট্রাকগুলো সিটি কর্পোরেশনের গাড়িও মাটি ভর্তি করে নিয়ে যায়। দেখতেও কিন্তু সেই লাগে। এই গ্রাম্য ফিল সেই তুমুল জোশ লাগে। তোমাদের কাছে কেমন লাগে? এই কালিয়া যত বন্ধু বান্ধব আছো তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। তো এই কালিয়া মাধ্যমিক বিদ্যালয়, আর এই গাছপালা, এই সবুজ শ্যামলিতে অপরূপ সৌন্দর্য, এই গাছপালা দেখতে কিন্তু জোশ লাগে। যতদূর যাচ্ছি চোখ জোয়ানো গাছপালা। আর এরকম পুকুরে যদি গোসল করা হয় কেমন লাগে, ভিউটা সেই লাগে না? এরকম পুকুরে গোসল করলে কিন্তু সেই লাগে। যতই যাচ্ছি আরে কাঁঠাল কাঁঠাল। এখন কিন্তু জ্যৈষ্ঠ মাসের সময়, জ্যৈষ্ঠ মাস শেষ,
মাতৃতিল গাতি 5 কিলোমিটার। তা অলরেডি আমরা কালিয়ার থেকে মাতৃতিল গাতিতে চলে এলাম। তো আমরা কিন্তু এই কালিয়া শহরকে টাটা দেব। এই কিন্তু কালিয়া শহর শেষ, আমরা কিন্তু খুলনা শহরে ঢুকে গেছি ওরা। ও, রোদও নাই বৃষ্টিও নাই। আর দেখো এই ট্রাক ভর্তি ডাব, খুলনার লোকের ডাব খাইতে পারে না, কিন্তু ডাবগুলো সব ঢাকায় চলে যায় ট্রাক ভর্তি করে। দে দৌড় কোথায়? ঢাকা। খুলনার মানুষ, কালিয়ার মানুষ এই সুন্দর ডাব খাইতে পারে না, এই ডাবগুলো সব কিন্তু ঢাকায় চলে যায় ট্রাক ভর্তি করে। আরে মোড়গুলো বারবার বলি, এই কর্নারিংগুলো সাপের মতো মোড়ানো, যেমন যেন সাদেক সাদেক ফিল মনে হয়, পাহাড়ি সেই একটা ফিল মনে হয়। আর এলাকায় আসলে অনেক কিছু দেখা যায়। এই গাছের ছায়ায় সব চেয়ার পেতে খালি গায়ে বসে আছে, দেখতেও কিন্তু বেস্ট লাগছে। তোমরা দেখছো? দেখো নাই, আমি কিন্তু দেখছি। আর এই বারবার বলি, এই 3-4টা ব্যাগ, এই ব্যাগের পিছন পিছনে আমরা না যাই, কারণ হঠাৎ একটা কাইটে ছিঁড়ে পড়ে গেলে আমার গার পরেই পড়বে, আমার চাক্কার সামনে পড়বো। ওই কারণে ব্যাগের পিছন পিছন আমরা না যাই, কারণ যে কোনো মুহূর্তে কাইটে ব্যাগ পড়ে যেতে পারে। আরে বাবা একটু সাইড দে না। কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এলাম প্রায় বারুইপাড়া শেষের দিকে। ওফ, এটা হচ্ছে মাতিঝিল মাধ্যমিক বিদ্যালয়। এই টমটম, এই টমটম, এই নসিমন করিমন, এই এলাকায় এই নসিমন করিমনে অনেকটাই কিন্তু সমস্যা হয়। তোমরা গ্রাম অঞ্চলে আসলে এই নসিমন করিমন থেকে সাবধান, কারণ যে কোনো মুহূর্তে এই নসিমন করিমন ও আর পাশ দিয়ে সুবুরি গাছ, এই নসিমন করিমন থেকে সাবধান। আর এই কর্নারিং, এই কর্নারিং আসলে কিন্তু সেই এই গাছের ছায়া দিয়ে বাইক রাইড করা সেই অপূর্ব জোশ লাগে। তো আজ মূলত আসছিলাম ব্রিজ দেখতে। তা ব্রিজটা কিন্তু সেই শক্তভাবে সুন্দরভাবে হচ্ছে, কিন্তু ব্রিজের কাজটা ছোলো হচ্ছে, কারণ কাজটা ভালো হচ্ছে বিধায় স্লো হচ্ছে। কিন্তু ব্রিজটা যদি পুরোটাই কমপ্লিট হয়, তাই নড়াইল কালিয়া খুলনা এই যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুন্দর হবে, অনেকটাই শান্তি ফিরিয়ে আসবে। তো এই ব্রিজটা কমপ্লিট হলে আবার একটা ভিডিও নেব এই ব্রিজের উপর দিয়ে। তো মাতৃঝিল গাতি 2 কিলোমিটার। আবার একটা কর্নারিং মোড়, বামে মোড়, সেই মোড়। দেখো এই মোড়গুলো আসলে সেই লাগে, একা একা হইলে না সেই লাগে। এই মোড়গুলো কিন্তু সেই, দেখো বারবার বলি, এই জায়গায় আসলে, এই নড়াইল কালিয়ায় আসলে এই কর্নারিং, হিল ডাউন, সোজা রোড, আর রোডের পাশ দিয়ে গাছপালায় রোডটা পুরো সবুজে ঘিরে পরিণত। আর দেখো বড় বড় 2টা বট গাছ। তো এই ব্রিজটা হবে ঠিক এই বট গাছের মতো, বট গাছের মতো ঠিক হবে। এই কারণে বট গাছের মতো খুলনা নড়াইল কালিয়া মানুষের ছায়া দিয়ে রাখবে। আমাদের যাতায়াত ব্যবস্থা কিন্তু সেই অনেকটাই ভালো হবে। তো খুলনা থেকে আজকে আসছি শুধু এই ব্রিজটা দেখার জন্য, ব্রিজটার কাজ কতদূর কমপ্লিট এবং ব্রিজটা কতটুক হচ্ছে। আর এই রাস্তার পরে স্কুলের, এই প্রাইমারি স্কুলের সামনে এই গাছটা দেখো, ও সেই ফুলগুলো কিন্তু গোলাপ ফুল, সেই অপূর্ব আকারে ফুটছে, দেখতেও কিন্তু চমৎকার লাগছে। তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে ভালো লাগলে চট করে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো। যে সকল বন্ধু বান্ধব, তোমার নড়াইলের বন্ধু বান্ধব, একটু কমেন্ট করে জানাতে পারলে আমি এই কমেন্ট রিপ্লাই দিলে
আমার কিন্তু সেই লাগে। আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই করি, আর রিপ্লাই করার সময় আমার কিন্তু সেই লাগে। তো দেখো, লেটস গো। কিছু কিছু বাইকার ভাই আছে, মানে খুব একটা মাথার কাজ করে না, কারণ রাস্তার পথ দিয়ে সে আস্তে আস্তে। আর এইদিকের এই নড়াইল কালিয়ায় প্রত্যেকটা রাইডার, প্রত্যেকটা ড্রাইভারের মাথায় কিন্তু হেলমেট দেখি না। তারা কিন্তু হেলমেট পরতে অভ্যস্ত না, হেলমেট পরতে তারা ভালোবাসে না। আর এই স্কুলের মাঠে খেলা করাটা দেখো, তারা কোট কাটছে, খেলা করবে। খেলা করতেও সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, গ্রামের কথা মনে পড়ে যায়। আর যতদূর যাচ্ছি, রোডটা কিন্তু পুরো সেই কালিয়ার থেকে এই খুলনা পর্যন্ত রোডটা কিন্তু স্মুথ, সেই অনেকটাই জোস। দেখো সিটি কর্পোরেশনের 6 চাকার গাড়ি, সেই রোডটা একটু ছোট আছে, পাশ দিয়ে ট্রাক বাস গেলে আর কোনো জায়গা থাকে না। পাশ দিয়ে একটা ভ্যানও উঠতে পারে না, আপাতত একটা বাইক উঠতে পারে। দেখো আবার কর্নারিং, সেই তো আমার বাংলাদেশের সরকার এই যে ব্রিজটা আমাদের করে দিচ্ছে, এটা কিন্তু সেই অনেকটাই ভালো আমাদের নড়াইল কালিয়া অঞ্চলের জন্য, অনেকটাই জোস। ও শুধু ইজি বাইক আর ভ্যান, বাস খুবই কম। এই সবুজ শ্যামলিতে এই গাছপালা কিন্তু সেই। বাবুরা রাস্তা পরে দৌড়াদৌড়ি করে না, পোলাপান এই ফুটবল খেলা দেখো। ও গ্রাম অঞ্চলের খেলা, এখন ঘড়িতে কিন্তু 1টা বাজে গেছে, তারপর কিন্তু সবাই ফুটবল খেলায় মেতে আছে। গ্রামের এই ফিল্ডটা, এটা কিন্তু সেই লাগে। যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, তোমরা থাকবা ভালো, আর করবা। আল্লাহ হাফেজ।